আজকের পর্বের রেসিপি খাসির মাংস। আজ আমি হাতে মাখা খাসির মাংস আপনাদেরকে খুব সহজভাবেই তৈরি করে দেখাবো। এইভাবে খাসির মাংস রান্না করলে মশলা কষানোর কোনো ঝামেলা থাকে না, আর খুব তাড়াতাড়ি এই রেসিপি তৈরি হয়ে যায়। খেতে হয় অপূর্ব, অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অনুরোধ করছি আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। যে সকল নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক ও শেয়ারও করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো। এখানে আমি 600 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। আগের থেকেই আমি অফ ক্যামেরাতে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার যাব রান্নার প্রসেসে। প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা যদি এই রান্না সাদা তেলে করতে চান অবশ্যই করতে পারেন। আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি। আর তেলের মাত্রা আপনারা যে যার মতো করে কম বেশি করে নেবেন। প্রথমেই দেখুন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে 4টে মিডিয়াম সাইজের আলু বড় বড় সাইজ করে কেটে ধুয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ পরিমাণ লবণ আর খুবই অল্প পরিমাণে হলুদ। দেখুন লবণ আর হলুদ দেওয়ার পরে প্রত্যেকটি আলুর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর আলুগুলো খুব লাল লাল করে ভেজে নেব, যাতে আলুগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে যায় আর ভাজা হয়ে যায়। দেখুন আলু ভাজা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটি আলু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, যাতে কড়াই সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করেছিলাম। দেখুন তেল খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, কড়াইও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি আমাদের ধুয়ে রাখা 600 গ্রাম খাসির মাংস। সম্পূর্ণটাই দেখুন আমি কড়াইতে অ্যাড করে দিলাম। এবার মশলাগুলো এক এক করে সবগুলো অ্যাড করে দেব কড়াইতে। প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝালের মাত্রা আপনারা যে যার মতো করে কম বেশি করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ ধনে গুঁড়ো আর একটি টমেটো স্লাইস করে কেটে মিডিয়াম সাইজের টমেটো। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ টক দই। টক দই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি 1.5 চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। সব উপকরণ দেওয়ার পরে দেখুন হাতে আমি খুব ভালো করে মেখে নেব। প্রায় 2-3 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে মাংসের সাথে সব মশলা খুব ভালো করে মাখা হয়ে যায়। একটু সময় নিয়ে হাতে খুব ভালো করে মেখে নিতে হবে। যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল। যে সকল নতুন বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক ও শেয়ারও করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো। দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে যে মশলা লেগেছিল খুবই অল্প পরিমাণে জল দিয়ে মশলাও দেখুন ধুয়ে নিলাম। এবার আমি কড়াইতে 6টি কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর দিয়ে দিলাম দেখুন তেজপাতা। এবার কড়াইতে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের মতো হাই ফ্লেমে হতে দেব। দেখা হচ্ছে 5 মিনিটের পর। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে ঢাকা তুলে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে টকবগিয়ে ফুটে গেছে। খুন্তি দিয়ে দেখুন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নেব, আর হাই ফ্লেমে রাখবো না। দেখুন ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে
10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটি করে নেব, যাতে এই খাসির মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ করছি না, তাই এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। প্রায় 30 মিনিটের মতো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেখুন আমি মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এইখানে প্রায় 300 ml এর মতো জল আমি অ্যাড করেছি। বেশি পরিমাণে জল দেব না, অল্প পরিমাণে দেখুন জল অ্যাড করেছি। কড়াইতে জল দেওয়ার পরে দেখুন খুন্তি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অ্যাড করে দেব আমাদের ভেজে রাখা আলু। দেখুন ভেজে রাখা আলুগুলো সবগুলো আমি কড়াইতে অ্যাড করে দিলাম। এবার আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের মতো হতে দেব, যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হতে পারে। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এখন কড়াই থেকে ঢাকা খুলে দিলাম আর খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দেখুন গোটা গোটাই আছে, আমি চিড়েও দিইনি, যাতে যার প্রয়োজন হবে সেই হিসেবে খাবে। দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে প্রায় 1.5 মিনিটের মতো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে গরম মশলার স্বাদ আলু আর মাংসের ভিতরে খুব ভালো করে ঢুকতে পারে। আর হ্যাঁ, এই সময় একটু লবণও টেস্ট করে নেবেন। আমি যে পরিমাণে দিয়েছিলাম ঠিক ছিল, তাই আর অ্যাড করছি না। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি। দেখুন ধোয়া ওঠা গরম ভাতের সাথে আমি মাংস সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাত হোক বা রুটি, পরোটা, লুচির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার অন্তত আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখনও অবধি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনও ক্লিক করবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি হাতে মাখা খাসির মাংসের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনাদের প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে দেখতে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের এই রেসিপি এখানেই শেষ হলো। আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আজকের মতো আসি তাহলে। সবাইকে টাটা, নমস্কার।